আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কাতলা মাছ রান্না কম মশলায় আমি আজকে কিভাবে কাতলা মাছের ঝোল রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। কড়াইয়ে অলরেডি তেল গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন সেগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম, হালকা করে সবগুলো মাছ আমি ভেজে নিব। দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে নিলাম। বাকি মাছগুলো আমি এভাবে সবগুলো ভেজে নেব। দেখুন একদম হালকা করে ভেজেছি। এখন আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। আজকে আমি শিল পাতায় পেঁয়াজ বাটা রান্না করছি, বিভিন্নভাবে পরিমাণ। এবারে রসুন বাটা দিলাম। রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি আরও 2 মিনিট ভেজে নেব। এবারে তেজপাতা দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মাছে লবণ দেওয়া আছে তাই অল্প করে দিলাম। এখন আমি সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নিব। মশলাটা যেন না পুড়ে যায় অল্প করে পানি দিলাম। ফিরে আসছি আমি 2 মিনিট পরে। দেখুন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পানি দিয়ে দিলাম। পানিতে বলক আসলে মাছগুলো ছেড়ে দিব। আমি ফিরে আসছি পানিতে বলক আসলে। দেখুন পানিতে বলক চলে এসেছে, আমি সবগুলো মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আমি 10 মিনিট রান্না করে নিব, তাহলে আমার মাছের ঝোলটা হয়ে যাবে। দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন মাছটা ফুটে গেছে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আজকে আমি কিছুই না, শুধুমাত্র ঝোল রান্না করব, কিছুই মিক্স দেই নাই সবজি টবজি। রান্নার পরে আমি যখন হয়ে যাবে আরও 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পরিবেশন করার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাতল মাছের ঝোল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে। খেতে কেমন হবে আপনারা দেখে টার্গেট করতে পারছেন। আমি যেভাবে রান্না করেছি আপনারা বাসায় একবার হলেও এইভাবে রান্না করবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে দিবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।